সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি নোয়াখালী থেকে ঢাকা আসতেছি সেই টপিক অথবা ঈদের জন্য আতপ চাউলের গুঁড়া কীভাবে করতেছি অথবা আতপ চাউল কীভাবে শুকাইতেছি তা আপনাদের সাথে শেয়ার করছি। আমি যখন নোয়াখালীতে ছিলাম তখন আমি এই যে ছাদের উপর ধানগুলো শুকানো হয়েছে, আমার ননদের শহর মেয়ের সহ আমরা শুকাইছি এগুলো। এখন আমি ঠ্যাং দিয়ে মানে পা দিয়ে এগুলোকে গোছাইতেছি। এগুলোকে আমরা শুকিয়ে নিয়েছি 4-5 দিন ধরে। এবার বাড়িতে একটা মেশিন আসছে, দেখি ধানগুলো শুকাইছে কিনা। আমি একটা দাঁতের নিচে দিয়ে দেখছি চাউলগুলো একদম টাটকাভাবে করকরাভাবে শুকিয়ে গেছে। তারপরে কালকে মেশিন আসবে, তখন মেশিনে বাড়িতে এগুলা ভাঙানো হবে। আসলে আমরা তো শহরে থাকি, এগুলা করা হয় না। গ্রামের বাড়িতে আসার পরে এগুলো দেখে একটা মানে আনন্দ অনুভব করতেছি, তাদের সাথে সাথে একটু হেল্প করতেছি। আর এই ধানগুলো কিন্তু আমি জার্সি পুরাটে 1 মণ ধান আমি পুরাটে ছাদের উপরে জার্সি। আগে গ্রামের বাড়ি থাকতে তো অনেক যারা ধান জারতাম, চাউল জারতাম, আমার সেই অভ্যাসটা রয়ে গেছে। আমি আমার ননদের দিনে আমি নিজে পুরা ধানগুলোকে জারছি, যে আমি এদিকে হাত দিয়ে দিতেছি আর ও আর ওর মেয়ে এগুলোকে ঢুকাইতেছে। আমার এই ধান বড়াগুলো আর ধান জারাগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর এটারে বলে লাই। আমরা লাইয়ের মধ্যে ধানগুলোকে ঢুকাই, তারপর ঘরে নিয়ে যাবো এবং বস্তার মধ্যে ঢুকাইছি আমার দোতলা বিল্ডিংয়ে নিয়ে রাখুন। আর চতুর্দিকে আমার ছাদের পরিবেশ কত সুন্দর লাগছে। এই পরিবেশটা দেখে আপনাদের কাছে কেমন লাগছে? চারদিকে সবুজ মনোরম পরিবেশ। আমার যে 3তলা ছাদ থেকে আমি নিচে ক্যামেরাটা ঘুরাইছি। আর আগের ঘর বাড়িগুলো কেমন লাগছে, গ্রামীণ পরিবেশ কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার এই মনোরম পরিবেশ আপনাদের সাথে একটু শেয়ার না করলে আমার কাছে একটুও ভালো লাগে না। গ্রামে গেলে এসব সিনারি বেশিরভাগ আপনাদের সাথে শেয়ার করি। আর আমার ছাদের চতুর্দিকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমাকে কমেন্টস করে জানালে আমি আরও নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। এইদিকে হইলো আমার পুকুর, আমার বিল্ডিংয়ের পাশে আরেকটা পুকুর। তারপর ওই দিকে থেকে আমি আসছি আমার ঘরের ভিতরে, আমি এই বেডে থাকি। আমরা আল্লাহ সাল্লাহ কোরবানি ঈদের সময় দোতলা বিল্ডিংয়ে উঠে যাব টিনের ঘর ছেড়ে। এই যে আমার মশারি, আমার আগের টিনের ঘর। আসলে শহর থেকে আসার পরে এরকম টিনের ঘরে থাকাটা মজাই আলাদা। এটা হচ্ছে টেবিল, ডাইনিং টেবিল। আমাদের বিভিন্ন সরঞ্জাম এখানে, কসমেটিক্স, তারপরে বিভিন্ন ওষুধ দাবাই। এদিকে জানালা, এদিকে আমার বেড। আমি আর আমার স্বামী মানে আপনাদের বাইয়ার সহ এখানে থাকি। গ্রামে আসার পরে থাকাটাও ভালো লাগে। চলাফেরা, হাঁটা চলা, কথাবার্তা, চতুর্দিকে আত্মীয় স্বজন সবার সাথে অনেক ভালো লাগে, অনেক রিল্যাক্সে অনেক মজা করে কয়েকদিন গ্রামে গেলে থাকতে পারি। এখন তো আমি প্রায় 20-25 দিন পরে ঢাকায় চলে আসলাম আল্লাহর রহমতে। আবার কোরবানি ঈদের সময় বাড়িতে যাব। ওই যে ওইদিকে আমার আরেকটা দরজা আছে, সামনে উঠানটা আছে। এবার এই দিকটা হাঁটতে হাঁটতে একটা আপনার সাথে শেয়ার করলাম, দেখাইলাম। এবার এইদিকে আমি পশ্চিম দিকে ক্যামেরাটা ঘুরাই, উত্তর থেকে পশ্চিম দিকে ঘুরানোর পরে এখানে অনেকগুলো আম পাতা রাখা হয়েছে শুকনা, এগুলো জ্বালানো যাবে। এবার আমি উঠতেছি আমার দোতলা সিঁড়ি দিয়ে উপরে। সিঁড়িটা দেখাইছি। আর এদিকে হইলে আমার মেন সিঁড়ি পশ্চিম দিকে। সিঁড়ি থেকে নামলেই কিন্তু এইদিকে একটা পুকুর আছে। আমরা এই থেকে একদম সিঁড়িটা পুকুরের দিকে নিয়ে যাব। তাহলে এখানে দোয়া পালা করতে, গ্রামে আসলে পুকুরে গোসল করতে অনেক মজা লাগে, আমরা অনেক আনন্দ করি। আমরা ছেলে মেয়ে সবাই কিন্তু পুকুরে অনেক সাঁতার কাটি, অনেক মজা করে গোসল করি, অনেক ভালো লাগে। আপনাদের কাছে এসব পরিবেশ কেমন লাগে আমার কমেন্টস করে জানাইন। আপনাদের মূল্যবান কমেন্টস পেলে আমি আরও নিত্য নতুন ভিডিও বানাবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এদিকে বিকেলবেলা ছাদে আমার ননদে অনেকগুলা জালি কুমড়া গাছ লাগাইছে। এগুলা এমন প্রচণ্ড রোদ পড়ছে তখন, এগুলো দিন হলে একদম ফোঁড়া হয়ে যায়, মানে নরম নরম হয়ে যায়। আবার বিকেলবেলা পানি দিলে একটু এগুলি তরতাজা হয়। প্রতিদিন সকাল বিকেল 2 বেলায় পানি দেয়। পানিগুলো দিলে আসলে গাছগুলি দেখতেও ভালো লাগে। আর ছাদের উপরে এরকম গাছ টাছ লাগাইলে অনেক ভালো লাগে। এদিকে আপনাকে বাইয়ে আর আমার ননদের সুন্দর করে জালি বাঁধি দিচ্ছে উপর দিয়ে গাছগুলি,
জানায় ওঠার জন্য। আমাদের গ্রাম অঞ্চলে আমরা এইগুলোকে জানা বলি। এই যে সিবা দিয়ে বাঁশ দিয়ে সুন্দর করে বাঁধে দিচ্ছে, ওইদিকে একটি কাক উড়া দিতেছে, আর কুমড়া গাছগুলো সুন্দর বাই বাই গেছে ওইদিকে। এটা হচ্ছে আমাদের বাড়ির বাইরের দিকে, মানে রাস্তার দিকে যাওয়ার রাস্তা। এটা একটু শেয়ার করলাম এক নজরে। ওইদিকে অন্য দিকে আছে, ওরা টিন দিয়ে বেড়া দিয়ে রাখছে। সবাই কিন্তু পর্দাশীলভাবে চলাফেরা করে। গ্রামের অঞ্চলের বাড়ির পরিবেশ অনেক ভালো, নিরিবিলি, থাকতে অনেক পছন্দ করি আমরা। এরপরে আল্লাহর রহমতে প্রায় 20-25 দিন পরে ঢাকা থেকে নোয়াখালী থেকে ঢাকার দিকে রওনা দিচ্ছি। এটা হচ্ছে কুমিল্লা। কুমিল্লার পরিবেশটা একটু গাড়িতে বসে সিনারিটা একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। আসলে এরকম পরিবেশ দেখলে অনেক ভালো লাগে যাতায়াতের সময়। আমরা তো যাচ্ছি, আল্লাহর রহমতে ঢাকার দিকে যাচ্ছি, এগোচ্ছি। সবাই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের মূল্যবান সাপোর্টে আমি সামনের দিকে আরও এগিয়ে যেতে পারবো। আপনারা আমার ভাই, আমার বোন, আপনারা সাপোর্ট না করলে আমরা কোথায় যাব। এই যে আমরা আল্লাহর রহমতে কুমিল্লা ল্যান্ড করছি ময়নামতি রেস্টুরেন্টে। এখানে আমি একটু দাঁড়াইছি, দাঁড়ানোর পরে একটু এই যে কুমিল্লা হাইওয়ে রেস্টুরেন্ট, ক্যামেরাটা চতুর্দিকে একটু ঘুরে আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কেমন লাগছে এরকম পরিবেশ অবশ্যই কমেন্টস করে জানাবেন। সামনে একটা বেকারি দোকান আছে, এখানে সব কিছু পাওয়া যায়। এখান থেকে আমি ছোটোখাটো কিছু সদাই নিয়েছি। ওই যে ওইদিকে মেইন রোড, আর এটা হচ্ছে আমার বাস। আল্লাহর রহমতে তো বাসা চলে এসেছি দিনের প্রায় 3টা 3:30টার দিকে। আমি অনেকগুলো শাক সবজি আনছি, এখানে লাউ শাক নিয়েছি, তারপরে এখানে নিচে কাঁচা আম একদম এক বল, আমার ডোরাটা আমার পাশে পাশে আছে। তারপরে এখানে বিভিন্ন পদের তরকারি নিয়ে আসছি ক্ষেতের, একদম এখানে দুন্দুল নিয়েছি, তারপরে করলা নিয়েছি, বড় একটা কাঁচা কাঁঠাল আনছি, কাঁঠালের তরকারি খাবো। তারপর কাঁচামরিচ নিয়ে এসেছি, বরবটি নিয়ে এসেছি, মানে বিভিন্ন পদের আনছি, এগুলো বলে শেষ করা যাবে না, হয়তো অনেকগুলো ফ্রিজে ঢুকে ফেলাইছি। তারপরে নিয়েছি এখানে এলিচের শাক বলি আমাদের দেশে, হাইচার শাক বলে। তারপরে এখানে নিয়েছি অনেকগুলো তরকারি নিয়েছি, ছোট ছোট বেগুন নিয়েছি, এখানে আবার কহি নিয়েছি। আমি হেঁচের শাকগুলো এই দিকে দিয়ে বেছে নিচ্ছি, আমার বাইজি মুখ দেয়, সুন্দর সুন্দর করে বেছে নিচ্ছি। গ্রামের বাড়ি থেকে আরও নিয়ে এসেছি গরুর মাংস রান্না করা, লাউ রান্না, তারপরে মাসকলার ডাল, তারপরে হচ্ছে এইগুলি ফ্রিজে রেখে দিয়েছি, এগুলো তো দেখানো সম্ভব হয়নি। এদিকে কচুর শাকও অনেকগুলো আনছি একদম গ্রামের বাড়ি থেকে, এগুলো কেটে কুটে নিয়ে আসছি, লাউ শাক, আম, তারপর আরও আনছি আপনার কলার থোর, এগুলো ফ্রিজে রয়ে গেছে। তারপরে কাঁচা কুমড়া নিয়ে এসেছি, এগুলো ফ্রিজে রয়ে গেছে। সবগুলো তো আসলে দেখানো সম্ভব হয় না, এমনিতে জার্নি করে আসে টায়ার্ড লাগে, আরও এত কিছু দেখানো একদম অসম্ভব হয়ে